হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব ভিডিও। আজকে মোচার ট্র্যাডিশনাল রেসিপি তোমাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। আমাদের অনেকেরই অনেক ধরনের ট্র্যাডিশনাল মোচার রেসিপি জানা আছে, তো আজকের একটা অত্যাধুনিক রেসিপি তোমাদের সাথে শেয়ার করব। তো এই রেসিপিটা নিরামিষের দিনে বারবার খেতে মন চাইবে, একেবারে দারুণ টেস্টি একটা রেসিপি হয়। তো এখানে আমি 500 দুধ জাল দিতে বসিয়ে দিয়েছি। তো চলো দেখে নেওয়া যাক পুরোপুরি। তোমাদের দাদা ভাই এখানে ওল ডাটা নিয়ে নিয়েছে। ওল ডাটার আজকে অসাধারণ ব্যবহার হবে, অসাধারণভাবে ব্যবহার হবে। ওল ডাটাটার মুখটাকে কেটে নিল, কেটে বাদ দিয়ে দিল, যেটা গাছ গাছ মতো আছে সেটাকে কেটে বাদ দিয়ে দিল, আর মোটা মোটা করে ওল ডাটাটার খোলাটা ছাড়িয়ে নিচ্ছে। অবশ্যই ওল ডাটাটাকে ব্যবহার করার সময় খোলাগুলোকে মোটা করে ছাড়াবে, সবুজ অংশটা যতটা পারবে ফেলে দেওয়ার চেষ্টা করবে, তাহলে কি হবে, গলা ধরার চান্সটা একদম থাকবে না। ভালো করে ওল ডাটার সবুজ অংশগুলোকে ফেলে দিয়ে ছোট্ট ছোট্ট একদম যতটা পারবে ছোট ছোট টুকরো করে নিচ্ছে দাদাভাই। তোমরাও এই সেমভাবে করবে, ছোট ছোট টুকরো করে নিচ্ছে। নেওয়ার পরে সেই ওল ডাটাগুলোকে টুকরো সবটাই করে নিয়েছে, ফুটন্ত জলের মধ্যে লবণ দিয়ে দিয়েছে, দিয়ে সেই ওল ডাটাগুলোকে দিয়ে দিচ্ছে। ওল ডাটাগুলোকে ভালো করে ফুটিয়ে সিদ্ধ করে জলটা ফেলে দিতে হবে। এতে কি হবে, ওল ডাটার যে কোনো রেসিপি করো না কেন তাতে গলা ধরার চান্স একদমই থাকবে না। আর ওল ডাটার যে রেসিপিটা দাদাভাই তোমাদের সাথে শেয়ার করছে সেটা হচ্ছে আরও টেস্টি হয়, খুব টেস্টি হয়। আদা রসুন পেঁয়াজ কুচোনোয়, আদা রসুন বাটা আর পেঁয়াজ কুচোনোয় যে কষানো মশলাটা, সেই তার সাথে ওল ডাটাটা দিয়ে তার সাথে চিংড়ি মাছ দিয়ে একটা আলাদাই এনার্জি আনে রেসিপিটাতে। তাহলে আদা রসুন বাটাটা কষিয়ে নিয়ে পেঁয়াজ কুচোনো দিয়ে লাল লাল করে ভেজে তার সাথে সিদ্ধ ওল ডাটাটা দিয়ে দিল ভাজা চিংড়ি মাছ। অবশ্যই চিংড়ি মাছটা ইউজ করবে, তাতে টেস্টটা অসাধারণ হয়, তোমাদের বলে দিলাম, একবার বাড়িতে ট্রাই করো। এইবার চলো দেখে নেওয়া যাক। আর একটা কড়াই দাদাভাই লবণ জল দিয়ে বসিয়ে দিল, ফুটছে জলটা, লবণ হলুদ আর জল, তার মধ্যে দিয়ে দিল বেশ খানিকটা কাঁকরোল, গোল গোল চাকা চাকা করে কেটে রাখা কাঁকরোলগুলোকে দিয়ে দিল। আর দিল এদিকে লবণ হলুদ আর বেসমের মধ্যে কালো জিরে আর কর্নফ্লাওয়ার, একটু ওই 3-4 চামচ মতো কর্নফ্লাওয়ার দিয়েছে, বেসমও দিয়েছে 4-5 চামচ মতো, তার সাথে একটু লঙ্কার গুঁড়ো, কালো জিরে, হলুদ গুঁড়ো, লবণ দিয়ে ভালো করে একটা ঠিক ব্যাটার তৈরি করে নিয়েছে। ঠিক ব্যাটার তৈরি করতে হবে। আর এখানে গোল গোল চাকা চাকা কাঁকরোলগুলো দেখো সিদ্ধ হয়ে গেছে লবণ হলুদে, সেটা জল ঝরিয়ে নিয়ে রেখে দিয়েছে এখানে। এইবার সেই চাকা চাকা কাঁকরোলগুলোকে দাদাভাই ওই যে মোটা থিক ব্যাটারটা হবে থিক ব্যাটার, আর কর্নফ্লাওয়ার অবশ্যই দেবে, তাহলে ব্যাটারটায় বেসমটা তোমরা যদি নাও ফাটাও তাও মচমচে একদম ক্রিস্পি হবে রেসিপিটা। তাহলে চলো দেখে নেওয়া যাক। এইবার সেই ব্যাটারে গোল গোল কাঁকরোলগুলোকে ডুবিয়ে ডুবিয়ে তোমাদের দাদাভাই রেডি করছে কাঁকরোলের এরকম চাকা ফ্রাই। অসাধারণ টেস্টি হয়, তোমরা নিরামিষের দিনে একবার বাড়িতে ট্রাই করে দেখতে পারো, খুব সুন্দর টেস্ট হয়, খেতে খুব ভালো হয়। হ্যাঁ, খুব সুন্দর টেস্টি একটা রেসিপি। আশা করছি তোমাদের বাড়িতে একবার বানালে বারবার খেতে ইচ্ছা হবে। তাহলে বেসমের সাথে অবশ্যই কর্নফ্লাওয়ারটা দেওয়ার চেষ্টা করবে। বেসম কর্নফ্লাওয়ার সমান সমান দিতে পারো, বেসমের থেকে কর্নফ্লাওয়ার একটু কমও দিতে পারো, কোনো ব্যাপার না, কিন্তু কর্নফ্লাওয়ারটা দেওয়ার চেষ্টা করবে, তাতে রেসিপিটা মুচমুচে খাস্তা হবে, খেতেও সুন্দর লাগবে, টেস্টিও হবে। দেখো কি সুন্দরভাবে দাদাভাই গোল গোল চাকা চাকা কাঁকরোলগুলোকে এইভাবে ফ্রাই করে নিয়েছে। নিরামিষের দিনে অসম্ভব সুন্দর হয় টেস্টি রেসিপিটা। এইবার মোচার রেসিপিটাতে আমরা চলে যাই, চলো দেখে নেওয়া যাক। মোচাটাকে এইভাবে যদি আমরা একবার ট্রাই করতে পারি, মোচাটার রেসিপিটা কিন্তু অসাধারণ হয়। তো চলো দেখে নেওয়া যাক। মোচাটাকে আমরা প্রথমে আমি কাটতে বসে গেছি। খুব সুন্দরভাবে মোচাটাকে কেটে নিয়েছি, বেশিটাই কাটা হয়ে গেছে, ভেতরের যে কচি অংশটা ছিল
সেটাকেও কুচি কুচি করে নিচ্ছি, খুব মিহি করে কুচি কুচি করে নিতে হবে একদম। এইবার সেই কুচনো মোচাগুলোকে জলে ভিজিয়ে রেখে দিয়েছিলাম, কুচনো মোচাগুলোকে খুব সুন্দরভাবে জলে ভিজিয়ে রেখে দিয়েছিলাম সারা রাত্রি। যে কষটা ছিল সেটা বেরিয়ে গেছে। এইবার মোচাটাকে আমি সিদ্ধ করতে বসাবো। মোচাটা কিন্তু অবশ্যই খুব ভালো করে সিদ্ধ করতে হবে, খুব ভালোভাবে। তোমরা প্রেসার কুকারে 2টো সিটি মেরেও নিতে পারো, কিন্তু প্রেসার কুকারে সিটি মেরে নিলে মোচার স্বাদ নষ্ট হয়ে যায়। ওই জন্য আমি লবণ দিয়ে আলাদাভাবে কড়াইতে সিদ্ধ করতে বসিয়ে দিলাম। আর আমার দুধটা যেই জাল হয়ে গেছে এদিকে, সেই দুধটার মধ্যে দিয়ে দিলাম লেবুর রস। লেবুর রসটা অবশ্যই দেবে। এখানে লেবুর রসের বদলে ভিনিগার ব্যবহার করতে পারো, বাট ভিনিগারের থেকে লেবুর রসে দিলে ছানাটা অনেকটা পরিমাণে হয়, আমি দেখেছি পরীক্ষা করে। লেবুর রস ভিনিগারের থেকে কাজটা দেয় বেশি, অনেকটা পরিমাণে বেশি কাজ দেয়। তোমরা বাড়িতে করলেই আমার কথাটার সাথে মিলে যাবে। লেবুর রস ছানা কাটতে বেশি কাজ দেয় ভিনিগারের থেকে, ওই জন্য আমি লেবুর রস দিয়েই ছানাটা কাটার চেষ্টা করি। আর এখানে যেহেতু লেবুর রস দিয়েছি, টক টক একটা ভাব আছে, ছানাটাকে একটু জল দিয়ে তোমরা ধুয়ে নেবে, যে লেবুর রসের টক ভাবটা যাতে চলে যায়। এইভাবে জল দিয়ে ধুয়ে নিলেই হয়ে যাবে, বেশি নিংড়াতে হবে না। এইভাবে চেপে চেপে একটু জলটা বার করে নিলেই হয়ে যাবে। ছানাটাকে এক সাইড করে আমি কড়াইতে, গরম কড়াইতে 1 চামচ ঘি দিয়ে দিলাম। ঘিটা অবশ্যই ব্যবহার করবে। ঘিটা দিয়ে ছানাটাকে আমি ভেজে নিচ্ছি খুব সুন্দরভাবে। ছানাটাকে ঘিয়ের উপরে ভেজে নিলাম, ভেজে নামিয়ে নিয়েছি। এইবার সামান্য একটু ঘি ছিল, সেই ঘিয়ের মধ্যে একটু তেল দিয়ে দিলাম, আর আরেকটু ওই 1/2 চামচ পরিমাণে ঘি দিয়ে দিলাম। এইবার দিয়ে দিলাম একটু আদা জিরে বাটা ছিল আমার, সেই আদা জিরে বাটাটা। এই আদা জিরে বাটাটা দিয়ে কষিয়ে নিয়ে একটু লঙ্কার গুঁড়ো, একটু হলুদ গুঁড়ো, আর একটু সামান্য কষাকষি করে নিয়ে লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, যে আদা জিরে বাটা মশলাটা দেওয়া ছিল ঘিয়ের সাথে তেলের সাথে, বেশ ভালোভাবে লাল লাল করে কষিয়ে নিয়ে দিয়ে দিলাম মোচাটাকে, সিদ্ধ করা মোচাটাকে। এখানে কিন্তু আলু চলবে না, তোমাদের বলে দিলাম। এইবার দিলাম স্বাদ অনুযায়ী লবণ, আর যে ছানাটা ভেজে রেখেছিলাম সেই ছানাটার মধ্যে দিয়ে দিলাম চিনি। এইবার ছানা চিনিটা খুব ভালো করে চামচ দিয়ে মিক্সড করে নিয়ে, যে মোচাটা আমি কড়াইতে দিয়েছিলাম সিদ্ধ মোচাটা, সেটার মধ্যে ছানাটাকে দিয়ে দিতে হবে। দিয়ে এইবার ভালো করে যতক্ষণ পারবে কষতে হবে এই ছানা আর মোচাটাকে। কষিয়ে কষিয়ে খুব সুন্দরভাবে একটা ফ্লেভার বেরোবে, অসাধারণ একটা গন্ধ বেরোয় এর থেকে। তখন সেই রেসিপিটা, মানে এই রেসিপিটা রেডি হওয়ার চান্স একটা আছে। কিন্তু কষাটা অনেকক্ষণ ধরে দেখো কষে কষে একদম গায়ে গায়ে লেগে যাচ্ছে, তখন রেডি হয়েছে।